সাবস্ক্রাইব করুন বাংলা হেল্প সেন্টারকে। অনলাইন সব ধরনের বাংলা টিপসের জন্য টিপুন এর বেল আইকনকে, সবথেকে প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব আপনারা এসবিআই অ্যাকাউন্ট কিভাবে ওপেনিং করবেন অনলাইনে। তো এখন বেশিরভাগ ব্যাংকে যারা রয়েছে স্টাফেরা, তো তারা বলছেন যে এখান থেকে ফর্ম না ভরে আপনারা কোনো সাইবার ক্যাফে কিংবা কোনো এজেন্টের কাছে গিয়ে আপনারা ফর্মটা অনলাইনে ভরে নিয়ে আসুন। তো অনলাইনে ভরতে গেলে আপনাকে কিছু চার্জেস দিতে হচ্ছে কোনো স্টাফ সাইবার ক্যাফেওয়ালাকে কিংবা আপনার কোনো এজেন্টকে। তো সেসবের থেকে মুক্তি পেতে আপনি এই ভিডিওটাকে অবশ্যই দেখবেন এবং কিভাবে ফিল আপ করবেন আপনার ফর্মটিকে, তো তার বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তো চলুন দেখে নিই আমরা কিভাবে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটিকে ওপেন করব। তো সবথেকে প্রথমে আপনার গুগল যে সার্চ বারটা রয়েছে সেখানে যাবেন, গিয়ে টাইপ করবেন এসবিআই অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং। ঠিক আছে, তো আমার এখানে অলরেডি টাইপ করা রয়েছে, তো আমি এটাকে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পারবেন যেটা প্রথম সাইট আসছে আমাদের কাছে, তো এই সাইটটিকে আমরা ওপেন করব। তো চলুন এটাকে ওপেন করে দেখি আমাদেরকে কি কি দিচ্ছে এখানে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লাই নাও বলে যে বাটনটা দেওয়া রয়েছে, তো আপনাকে এখানে অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করতে হবে এবং দ্বিতীয় নিচে যে অপশানটা রয়েছে ডাউনলোড কমপ্লিট অ্যাপ্লিকেশন। তো আপনার যদি এখানে অলরেডি যে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেছে, তো সে অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, কারণ অ্যাপ্লিকেশান আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে, কারণ এই যে পিডিএফটা দেবে আপনাকে সেটাকে জেরক্স করে আপনাকে ব্যাংকে নিয়ে যেতে হবে, কারণ তারা তো পিডিএফ নেবে না। ঠিক আছে, তো আপনাকে এই পিডিএফটাকে ডাউনলোড করে অবশ্যই জেরক্স করে নেবেন, আর সঙ্গে কিছু ডকুমেন্টস আপনার নিয়ে নেবেন এবং আপনার যে কিছু দুটো কিংবা তিনটে হয়তো ফটো লাগতে পারে পাসপোর্ট সাইজের, তো সেগুলো আপনার সঙ্গে নিয়ে নেবেন। আর আপনার আধার কার্ড এবং প্যান কার্ড তো অবশ্যই মাস্ট, এ দুটো লাগবেই। আর আপনার যদি প্যান কার্ড না থাকে আধার কার্ড তো অবশ্যই নিয়ে যাবেন, কারণ না হলে আপনাকে আবার ফেরত আসতে হবে। তো চলুন দেখে নিই আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করব। তো যে অ্যাপ্লাই নাও বাটনটা রয়েছে, তো আমরা এখানে প্রেস করব। তো এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দুটো টপ আপ খুলে গেছে। তো এখানে দুটো টপ আপের মধ্যে একটা রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশান সিটিজেন। তো অ্যাকাউন্ট ইনফরমেশানে আমাদের কোনো কাজ নেই, তো আমাদের কাজ হচ্ছে এখানে স্টার্ট নিউ এবং যেটা রয়েছে কন্টিনিউ উইথ পার্টিকুলারলি ফেল্ড। তো আপনি যদি ট্রাই করতে করতে এটাকে ছেড়ে দিয়েছেন কিংবা ফেল্ড হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য, তো আপনি এখানে ক্লিক করে আপনার যে এই বাটনটিতে ক্লিক করবেন এবং যদি আপনি নতুন কোনো ফর্ম ভরতে চান তাহলে স্টার্ট নিউ করবেন। তো চলুন আমরা এখানে নতুন ফর্ম ভরবো, তো স্টার্ট নিউ করব আমরা এখানে। আর সবথেকে প্রথমে আপনাকে বলে দিই, এখানে যে আপনি লাল কালারে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান আপনাকে প্রথমেই দেওয়া হচ্ছে। তো এখানে বলা রয়েছে যে আপনার F5 কোনো মতেই প্রেস করবেন না, কারণ পেজটি রিফ্রেশ হওয়া মাত্রই আপনার যে ডিটেলসগুলো থাকবে সেগুলো উড়ে যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, F5 কোনো মতেই প্রেস করবেন না, কারণ আপনি যত ডিটেলস এখানে ভরবেন সেগুলো সবই উড়ে চলে যাবে। তো আমাদের এই ফর্মটা এরকমের আসবে। চলুন আমরা ফর্মটা প্রথমে ভরে নিই এবং তারপর আপনাকে বলে দিচ্ছি যে ফর্মটা আপনি কিভাবে ভরবেন এবং কি আপনাকে লিখতে হবে। ঠিক আছে, কারণ আমি এই পার্সোনাল ডিটেলস আপনাদের দেখাতে পারবো না, তো সেহেতু আমি ভিডিওটাকে স্টপ করে আমার ডিটেলস ভরে দিয়ে তো আপনাদের জন্য আবার ভিডিওটি আমি রিজিউম করব। তো বন্ধুরা, আমাদের প্রথম অ্যাপ্লিকেশানটা ভরা হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান আমরা কি ভরেছি এখানে দেখে নেব। পার্সোনাল ডিটেলস যেটা রয়েছে, তো সবথেকে প্রথমে আপনার কাস্টমার টাইপ এখানে টাইপ করবেন পাবলিক, কোনো স্টাফ না। আপনি যদি স্টাফ হয়ে থাকেন অবশ্যই এসবিআইয়ের হতে হবে, তো সেটা স্টাফ সিলেক্ট করবেন। তো তার জন্য আপনার পার্সোনাল ডিটেলস সেমই থাকবে, কিছু সেরকম চেঞ্জ হবে না। এবং আপনি যদি সিনিয়র সিটিজেন কিংবা মেনর হয়ে থাকেন, মানে 18 বছরের নিচে হয়ে থাকেন আর কিংবা 60 বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন, তাহলে আপনি এই দুটো অপশানের মধ্যে যেটা হবে তো সেটাকে সিলেক্ট করবেন। এবং তারপরে আপনার যেটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রয়েছে, তো সেখানে আপনি প্রথমের অপশানটিকে সিলেক্ট করে নেবেন এবং থার্ড অপশানে আপনার নাম যা রয়েছে ফার্স্ট নেম
মিডল নেম লাস্ট নেম আপনি দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনার যা ডেট অফ বার্থ রয়েছে সেটিকে দিয়ে দেবেন। এবং তার পাশে যে রয়েছে মেল জেন্ডার, তো আপনি যদি মেল হয়ে থাকেন মেল দেবেন, যদি আপনি ফিমেল হয়ে থাকেন ফিমেল দেবেন। এবং ন্যাশনালিটি ইন্ডিয়া অবশ্যই, ঠিক আছে। আপনি যদি অন্য জায়গার হয়ে থাকেন তো সেটা দিতে পারেন, ঠিক আছে। তো আপাতত আমরা ইন্ডিয়া নিয়ে নেব। মিডল নেম আপনার যদি অন্য আপনি নাম দিতে চান, বিশেষত মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে বাঙালিদের মধ্যে, কারণ বিয়ের আগে অন্য নাম থাকে, বিয়ের পরে সেটা হয়তো চেঞ্জ হয়ে যায়। তো আপনি যদি এটাকে দিতে চান তাহলে দিতে পারেন এখানে। এবং আপনার অ্যাপ্লিকেশান যে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দেবেন, যদি আপনার ম্যারেজ হয়ে যায় বিয়ে হয়ে যায় তাহলে আপনি সেটাকে ম্যারেজ করে দেবেন, ঠিক আছে। তো এবং আপনার নিচে যে মাদার্স নেম রয়েছে এখানে আপনার মাদার্স নেম দিয়ে দিতে পারেন, আপনার মায়ের নাম। তো নেম অফ ফাদার, তো এখানে দেখাচ্ছে ম্যান্ডেটরি ইফ প্যান নট সাবমিটেড, ঠিক আছে। আপনি যদি প্যান কার্ড মানে এখানে না দিতে পারেন তাহলে আপনার পিতার নাম এখানে লেখা অবশ্যই জরুরি, ঠিক আছে। নেম অফ স্পাউস, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে আপনি দিতে পারেন, ঠিক আছে। গার্জিয়ানস নেম, তো এখানে গার্জিয়ানস নেম বলতে আমি যেটা প্রথমে বললাম আপনাদের, যদি কেউ মেয়নর হয়ে থাকে তাহলে সে তার পিতামাতার নাম এখানে দিতে পারে, ঠিক আছে। এবং আপনার সিটি অফ বার্থ, আপনি কোথায় জন্মেছেন। কান্ট্রি অফ বার্থ আপনার অবশ্যই ইন্ডিয়া হবে। এবং আপনার ইউআইডি মানে হচ্ছে আপনার আধার কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এতটা ছিল এই ডিটেলসটা। তো এবার চলুন দেখে নিই এর নিচের স্টেপটা কি রয়েছে। তো নিচের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল ট্যাক্স রেসিডেন্সিয়াল অ্যাডিশনাল ডিটেলস, ঠিক আছে। তো এটা কিছু ট্যাক্সের ব্যাপারে আছে, তো এর ফর্মটা আমাদের কিছুই করতে হবে না। তো এখানে আমরা আমাদের অ্যাড্রেস ভরবো, ঠিক আছে। তো আপনার অ্যাড্রেসে গিয়ে সিলেক্ট করবেন রেসিডেন্সিয়াল অর বিজনেস। তো আপনি যদি দুটো অপশানে সিলেক্ট করতে চান তাহলে প্রথমের অপশানটিকে নেবেন। তো আমরা এখানে শুধু রেসিডেন্সিয়াল নেব, মানে আমাদের ঘরেলু। তো আমাদের ঘরের অ্যাড্রেস এখানে দিয়ে দেবো। তো এখানে অ্যাড্রেস, চলুন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই এবং তারপরে আপনাদের ভিডিওটি চালু করে আবার দেখা। তো বন্ধুরা এখানে আমরা ভরে দিয়েছি আমাদের দ্বিতীয় ফর্ম যেটা রয়েছে আমাদের লোকাল অ্যাড্রেস। তো এখানে অবশ্যই আপনি প্রথমে অ্যাড্রেস রেসিডেন্সিয়াল সিলেক্ট করবেন এবং আপনার যে অ্যাড্রেস রয়েছে স্ট্রিট নম্বর, রুম নম্বর, তো আপনি এগুলো সব দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি আমার ডিটেলস ভরে দিয়েছি এবং আপনার ডিস্ট্রিক্ট, ল্যান্ডমার্ক, স্ট্রিট, ঠিক আছে, সব কিছু এখানে দিয়ে দেবেন, স্টেট, ঠিক আছে। তো আপনার যদি কোনো টেলিফোন নাম্বার থেকে থাকে তাহলে সেটাকে দিয়ে দেবেন উইথ স্টেডি কোড, মানে আপনার স্টেডি কোড যেটা রয়েছে আপনার শহরের, তো সেটার সঙ্গে। ইমেল অ্যাড্রেস, আপনার যদি ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন, মানে দিতে চান তাহলে দিতে পারেন এখানে, ঠিক আছে। তো এটা ভরার পর আপনি যে নিচে ফর্মটিতে যাবেন, তো সেটিতে আপনাকে নো সিলেক্টেড থাকবে। আপনি যদি আপনার আধার কার্ডটিকে ইউজ করে থাকেন এবং এই অ্যাড্রেসটির সঙ্গে আপনি যে এখানে এখন বসস্থান করছেন তো সেই অ্যাড্রেসটি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দেবেন। তাহলে আপনাকে এই ফর্মটি আবার দুবারা ভরতে হবে না। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অন্য হয়, হয়তো আপনার আধার কার্ডে অন্য আছে এবং আপনি এখন থাকছেন অন্য জায়গায়, তাহলে এই ফর্মটিকে আপনি ভরতে পারেন। তো আমি এখন এটাকে ইয়েস করে দেবো যেহেতু সে একই জায়গায় রয়েছে। চলুন আমরা এখানে ইয়েস করে দিয়েছি। তো তারপর আপনি এই ক্যাপচারটিকে ফিল করবেন এবং প্রসেস করবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা আমি এখানে কান্ট্রি লিখতে ভুলে গেছি কোনো জায়গায়, ঠিক আছে, এখানে কান্ট্রি আমি লিখে দিয়েছি এবং প্রসেস। তো এখানে একটা আপনাকে টিসিআর এর নাম্বার দেওয়া হবে, তো সেটাকে আপনি অবশ্যই কপি করে রাখবেন কারণ টিসিআর এর নাম্বারটি আপনার অবশ্যই দরকার, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করে নেব এবং সেভ অ্যান্ড প্রসেস।
ঠিক আছে, তো আমাদের আরেকটি নতুন ফর্ম এখানে চলে এসেছে, যেখানে দেওয়া রয়েছে অ্যাডিশনাল ডিটেলস উইথ অ্যাপ্লিকেবল। তো আপনি হিন্দু না মুসলিম, ঠিক আছে, তো আপনার যেটা যা রয়েছে আপনি সেটা ভরে দেবেন। ঠিক আছে, তো আপনার সালানা মান্থলি ইনকাম এখানে কত সেটা অবশ্যই লিখে দেবেন। তো এখানে আপনাকে অপশান দেওয়া হচ্ছে যে আপনি যে অপশানগুলো টিকমার্ক করতে বলা হচ্ছে, পলিটিশিয়ান, আপনি কি পলিটিশিয়ান করেন, কি আপনার কোনো রিলেটেড কেউ পলিটিশিয়ানের সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক আছে, তো আপনি এই তিনটে অপশানের মধ্যে একটিকেও সিলেক্ট করবেন না। এখানে আপনার খালি মান্থলি ইনকাম এবং সালানা ইনকাম যেটা অ্যাপ্রক্স হচ্ছে সেটা হিসাব করে আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আপনি যদি বিজনেসম্যান হন এবং আপনার কি কি রয়েছে সেগুলো আপনি এখানে চাইলে দিতে পারেন। তো আপাতত আমি এখানে দেবো না কিছুই। ঠিক আছে, তো আপনাকে এখানেও কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। প্যান কার্ড না থাকে তাহলে আপনাকে ফর্ম 60/61 এই ফর্মটিকে ভরতে হবে। ঠিক আছে, আপনার ডিটেলস এখানে দিয়ে দেবেন। তো আপনি কত কি ট্রানজ্যাকশন করতে চান এই ফর্মটিকে ভরে দেবেন। ঠিক আছে, তো আমাদের যেহেতু পান কার্ড রয়েছে তো সেখানে আমরা পান কার্ডটিকে দিয়ে দেব এবং সেভ অ্যান্ড প্রসেস করে দেব। ঠিক আছে, তো সেভ অ্যান্ড প্রসেস করার পর আপনাকে এই ধরনের একটা পেজ আবার নতুন করে দিয়ে দেওয়া হবে। তো আপনার আইডি টাইপ যেটা রয়েছে, তো আপনি এখানে কি দিতে চাচ্ছেন, তো আপনার আধার কার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, তো আধার কার্ড দিয়ে দেওয়ার পরে আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সে নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং ইস্যু ডেট, আজকের ডেট দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, তো আপনাকে এই ফর্মটি আর ফিল আপ করতে হবে না, এখানে আপনার কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এই উপরে আপনার খালি আধার কার্ড যেটা রয়েছে সেটিকে সিলেক্ট করে নেবেন, আপনার আধার কার্ড নাম্বার এবং ইস্যু বাই, মানে আপনি কি এটা নিজে করছেন কিংবা অন্য কারোর করছেন, তো আপনার নাম চাইলে এখানে লিখে দিতে পারেন এবং ইস্যু ডেট অবশ্যই সিলেক্ট করে নেবেন এবং সেভ অ্যান্ড প্রসেস করবেন। আর আপনি যদি চান ফর্মটিতে কিছু ঠিক করতে, তো সেটার জন্য আপনি এখানে ইউজ করতে পারেন কিছু অ্যাড করার জন্য। ঠিক আছে, তো আমরা এখানে নোতে ক্লিক করে দেবো, আমাদের এখানে কিছু অ্যাড করার নেই এবং প্রসেসে আমরা ক্লিক করব। ঠিক আছে, প্রসেস হয়ে যাওয়ার পর আপনাকে যে টিসিআর এর নাম্বারটা দেয়া হয়েছে, তো আপনি সেই নাম্বারটিকে এখানে দিয়ে দেবেন। তো যেহেতু আমরা এটাকে কপি করে নিয়েছি তো আমরা এখানে পেস্ট করে দেবো এবং আপনার যে ব্রাঞ্চ কোড আপনি এখানে চাইলে আপনারা জানতে পারবেন ব্রাঞ্চ কোড কিভাবে আপনি বার করবেন। তো আমার এখানে ব্রাঞ্চ কোড জানা রয়েছে, তো আমি এখানে জাস্ট আমার ব্রাঞ্চ কোডটিকে ঢেলে দেবো এখানে। ঠিক আছে, তো আপনি আপনার ব্রাঞ্চ কোড জানার জন্য এখানে গেট ব্রাঞ্চ নেম এতে ক্লিক করুন এবং আপনার ব্রাঞ্চ কোডটি জেনে নিন, আপনার কোন এরিয়ায় পড়ছে কিংবা কোন জায়গায় পড়ছে সেই জায়গার ডিটেলসগুলো ভরুন, তো আপনার ব্রাঞ্চ কোড আপনি পেয়ে যাবেন। তো এই দেখুন আমি এখানে গেট ব্রাঞ্চে ক্লিক করলাম, তো আমার এখানে ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে এলো। ঠিক আছে, তো আপনি এখানে চাইবেন এটিএম কাম ডেবিট কার্ড ফর ইন্টারন্যাশনাল কার্ড, তো এখন সব যে এটিএম কার্ড আসছে সব ডেবিট কার্ডই আসছে, তো আপনি অবশ্যই এটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনার অ্যাকাউন্ট টাইপ এটিকেও কোনো ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে, এটা তারাই করে দেবেন। তো আপনার এখানে ইন্টারনেট ব্যাংকিং যদি আপনি চালু করতে চান, নেট ব্যাংকিং, ঠিক আছে, তো এটিকে টিকমার্ক করে নেবেন এবং সবথেকে জরুরি হচ্ছে ফুল ট্রানজ্যাকশান, এটিকে অবশ্যই সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, কারণ ভিউইং রাইট বলে যে অপশানটি রয়েছে এটিতে শুধু আপনি আপনার যে ট্রানজ্যাকশান কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো খালি জাস্ট চেক করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি চান মোবাইল ব্যাংকিং ইউজ করতে
তাহলে অবশ্যই মোবাইল ব্যাংকিংয়ে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমরা এখানে চাইছি মোবাইল ব্যাংক ইউজ করতে এবং SMS অ্যালার্ট অবশ্যই লাগবে। ঠিক আছে, তো আই রিকোয়ারেড এবং আপনার এখানে ভাষা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে দুটো ভাষা দেওয়া রয়েছে, এক ইংলিশ এবং দ্বিতীয় হিন্দি রয়েছে। তো আমরা এখানে ইংলিশটিকে সিলেক্ট করে নেব। আর আপনি যদি চান আপনার স্টেটমেন্ট আপনাকে দিয়ে দেওয়া হোক, তো আপনি এই অপশানটিকেও সিলেক্ট করে নিতে পারেন। আর টেলি ব্যাংকিং কিট আপনি যদি চান তাহলে নিয়ে নিতে পারেন। আর আমি এখানে নেব না, আমি এখানে নেব চেকবুক। ইয়েস, চেকবুকটা নিয়ে নেব। ফোন ব্যাংকিং সার্ভিস আপনি যদি চান অবশ্যই নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়ে নেব ফোন ব্যাংকিং। তো আপনার যদি ফোন ব্যাংকিং আগেকার কোনো থেকে থাকে তো তার আইডি আপনি এখানে দিতে পারেন। তো আপনি এটা চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন এবং নাও পারেন, তো আমরা এটাকে করব না। এবং ফর সিঙ্গেল অ্যাকাউন্ট, তো আপনি যদি নিজের জন্য করছেন তাহলে অবশ্যই এখানে সেলফ অনলি করে দেবেন। এবং এখানে অনেক আরও অপশান রয়েছে, জয়েন্ট আদার্স। ঠিক আছে, তো আপনি এগুলো চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে জাস্ট সেলফ মানে অনলি সেটাকে আমি দিয়ে দেবো এবং প্রসেস করে দেবো। আর এখানেও আমাদের ঘরে আরেকটা TARN নাম্বার দেওয়া হয়েছে, তো সেটিকেও আমরা কপি করে নেব, কারণ এটি আপনার আবার দরকার পড়বে। এবং সেভ অ্যান্ড প্রসেস করে দেবো। ঠিক আছে, তো প্রসেস করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টের অপশানটা দেওয়া রয়েছে। তো এখানে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান, মানে যেটা নমিনি হিসাবে বলতে চাইছে, তো আপনি সেই ফর্মটিকে অবশ্যই ভরে দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে এরা রেকমেন্ড করছে যেহেতু এটাকে ভরে দেওয়া অবশ্যই দরকার। তো আপনার যদি পাসবুকে আপনার নমিনির নামটা রাখতে চান তাহলে এটাকে ইয়েস করে দেবেন। তো আমি এখানে রাখতে চাই, তো অবশ্যই ইয়েস করে দেবো এবং সাবমিট। ঠিক আছে, তো আমাদের এই যে ফর্মটি রয়েছে আমাদের এখানে সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনি ওকে প্রেস করে এটিকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের দেখুন আমাদের ফর্মটি যে কমপ্লিট হয়ে গেল, তো আমাদের প্রথম পেজে আবার নিয়ে চলে এলো। তো চলুন দেখে নিই এখানে আমরা কিভাবে এই ফর্মটিকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই বলে দিয়েছি, এখানে আপনার যে ডাউনলোড অপশানটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার TARN নাম্বারটিকে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ, যেটা আপনি ফর্মটি ফিল আপ করতে যখন ফর্মটিকে ফিল আপ করছিলেন তো সেই ডেট অফ বার্থ যেটা দিয়েছেন সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন এবং এর ক্যাপচার সঙ্গে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটাকে ওপেন করে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানটি এভাবে এসে গেছে। ঠিক আছে, তো আপনার SBI ফর্ম ভরার জন্য আপনি এইভাবে আপনার যে প্রসেসটা রয়েছে এটিকে করতে পারেন। তো আপনার কোনো আরও কিছু সাহায্যের জন্য আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওটিতে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন, টিল দেন, বাই বাই।